তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমি যে গ্রামটিতে চলে এসেছি, গ্রামটির নাম হচ্ছে ভাটাকুল। তো এই গ্রামের একটা শিল্পী একটা রাম মন্দিরকে বানিয়ে ফেলেছে। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন হচ্ছে 22শে জানুয়ারি। তো তার আগেই কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। তো এই গ্রামেও সেই রাম মন্দির নিয়ে একটা অনুষ্ঠান হবে। গোটা গ্রামে গোটা গ্রাম ঘোরানো হবে। তো সেই অপেক্ষায় সবাই আছে। আমিও চেষ্টা করব এখানে থাকার, যদি পারি তোমাদেরকে দেখাবো সেই ভিডিও। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন এই রাম মন্দিরটি কীভাবে বানিয়েছে, কে বানিয়েছে, শিল্পীর নাম কি। তো চলো শিল্পীর সঙ্গে পরিচয় করাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, আমি প্রবেশ করে গেছি যে এখানে তোমার কাজকর্ম করা হয়েছিল সেই জায়গায়। তো এখানেই সব কিছু শিল্পীর মেশিনপত্র, যন্ত্র অনেক কিছু রয়েছে। আর এই হচ্ছে মন্দির, দেখো দূর থেকে কত সুন্দর লাগছে, খুবই সুন্দর একদম। তো মনে হচ্ছে আমি সেই রাম মন্দিরেই অযোধ্যায়, সেই রাম মন্দিরেই চলে এসেছি আর কি। অযোধ্যায় যে রাম মন্দির সেখানেই এসে গেছি মনে হচ্ছে। তো এইসব যে যন্ত্রপাতিগুলো রয়েছে এইগুলো দিয়েই বানানো হয়েছে। তো কী দিয়ে বানিয়েছে, এটা কিসের বানানো, সব কিছু জেনে নেবো শিল্পীর মুখ থেকে। ঠিক আছে, তার আগে তোমাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। দেখো কত সুন্দর কাজটা, নিচেটা যে সাদা সাদাই আছে, কালারটা যেমন আছে ঠিক সেরকম গেরুয়া টাইপের কালার। তো সেই কালারই আছে। সামনে একটা মেন গেট, তার পাশে দুটো, তার পিছনে তিনটে, এইভাবে করা আছে। তো এখানেও তাই, অযোধ্যা মন্দির যেটা আছে সেটা এখানেও সেম করা আছে। আর উপরে দেখলে এই যে রামের ছবি, রাম তীরটা তীর ধনুক ছাড়ছে আর কি, ধনুক নিয়ে তীরটা ছাড়ছে। তো সেটা এখানটায়। তো শিল্পী বলছিল যে এই জায়গায় যদি এরকম থাকতো একটা, খুব ভালো হতো। কিন্তু এটা তো কাগজের, এই কাগজটা এটা নষ্ট হয়ে যাবে। তো তাই ওটা ভাবছি যে এখানে এটা অন্য কিছু করা যাবে কি না, থাকলে খুব ভালো লাগতো। এই কাগজটা দিয়েই কিছু একটা করবেন। তো তোমরা কিন্তু জানাবে কমেন্ট করে যে এটা কি হলে ভালো হয়। ঠিক আছে, তো চলো শিল্পীর সঙ্গে পরিচয় করাচ্ছি। নমস্কার, আচ্ছা কাকার নামটা বলো আগে। আমার নাম বংশগোপাল। একটু এদিকে সরে আসো একটু। বংশগোপাল নন্দী, আচ্ছা বাড়ি ভাটাকুল। আচ্ছা আচ্ছা, তোমার এটা কি কি অর্ডার করেছে তাই এখানে, বা কোনো প্রোগ্রাম হচ্ছে এরকম কিছু আছে? না, অর্ডার করে নাই তো। আমার কিরকম একটা ইচ্ছা হলো যে একটা রামের মন্দির করবো, ফোনে দেখে আমি ওইটাকে তৈরি করেছি। আচ্ছা, এটা কদিন বানাতে সময় লেগেছে? এইটা আমি বাংলায় পৌষ মাসে 4 তারিখ থেকে শুরু করেছি। আগামী গতকাল পর্যন্ত আমার কাজটা চলেছে। আচ্ছা বেশ, তুমি ওইখানটা দাঁড়াও একবার, দেখি একবার কেমন লাগে শিল্পী। তো এই হচ্ছে শিল্পী, দেখো দেখে নাও, এই হচ্ছে শিল্পী আর এই হচ্ছে রাম মন্দির। দেখে নাও, তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে একবার। আর এটা কি কি দিয়ে বানানো আছে একবার বলে দেবে একবার। এইটা বানিয়েছো কি দিয়ে এটা? হ্যাঁ, এটা সম্পূর্ণ জিনিসটা কিসে? এটা কাঠ আছে, প্লাই আছে, আচ্ছা কিছু বিট কিনতে পাওয়া যায়, কোনো দোকান থেকে কিনে নিয়ে এসে এই যে বিটগুলো কিনে নিয়ে এসে লাগানো হয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো হচ্ছে বিটগুলো। ঠিক আছে, তো এগুলো পাট পাট করে বিটগুলো আছে। আর এদিকটা যেটা রাউন্ড করা আছে, রাউন্ডের পাশে এগুলো সব প্রেক দিয়ে দিয়ে কাজগুলো করা আছে। তো এটা করতে অনেকটাই সময় লাগে, কারণ এইগুলো হচ্ছে ছোটো ছোটো মাপ আছে, সব ছোটো থেকে বড় একদম পুরো মাপের আছে আর কি। আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে সব প্লাই, তাই তো? এখানে এগুলো সব প্লাই আছে, আর নিচে এগুলো সব কাঠ আছে। এগুলো সাইডে এই প্লাইগুলো সব কাঠের আছে। তো পিলারগুলো দেখো, পিলারগুলো সব কাঠে, এগুলো সব ডিজাইন করা হয়েছে। আর মেশিন তো তোমার কাছেই আছে নাকি? সবাই মেশিনই করো তো? এই টন কাটা মেশিন, যে টনগুলো কাটা হয়েছে, এগুলো সব এখানে একটা মেশিন রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে সব মেশিনপত্র সব রয়েছে আর কি। আর এটা বানাতে তোমার মোটামুটি কদিন টাইম লেগেছে? ওইটা 4 তারিখ থেকে গতকাল পর্যন্ত আমার শেষ হয়েছে পৌষ মাসে। তার মানে আগে মাসের হয়তো 2-3 দিন এরকম টাইম আমার লেগেছে। তো রাম মন্দির ওখানে হওয়ার আগে এখানে কিন্তু হয়ে গেল। তো দেখে না বন্ধুরা, যেখানে অযোধ্যায় রাম মন্দির হওয়ার আগে ভাটাকুল গ্রামে তো এই রাম মন্দির কিন্তু হয়ে গেছে। তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি একবার, তাও দেখে নাও দূর থেকে। এই যে দেখে নাও, এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম। আর এর উপরে আর কিছু রং হবে নাকি? না, এরপরে আপাতত কিছু রং নেই। এই তো ফোনে দেখে ওই কালারই দেওয়া হয়েছে। এটা কালার হয়ে গেছে? আচ্ছা, আর এটা কোথায় যাবে দিয়ে এরপরে? এইটা এখন গ্রামে কিছু মানুষ বলছে যে গ্রামে ঘোরাবো। কবে ওটা? ওটা 2 তারিখই ঘোরানো হবে, ওই জানুয়ারি 2 তারিখই, বাংলা 7 তারিখে, ইংরেজি 22। হ্যাঁ, ইংরাজি 22 তারিখে ঘোরানো হবে। তাহলে গোটা গ্রামে একটা উৎসবের মতো হচ্ছে? হ্যাঁ, এরকম একটা হবে। আচ্ছা, পুজো আজা বা সবই হবে, এতে পাওয়া যাবে। তো সেদিন একটা ভালো রকম অনুষ্ঠান হচ্ছে কিছু আর কি। সেরকম একটা অনুষ্ঠান হবে। তো বন্ধুরা দেখো, এখানে যে
রাম মন্দিরটা এখানে বানানো হয়েছে। তো গ্রামের লোকেরও একটা ইয়ে আছে আর কি, মানে কি বলবো, বড় উৎসব হচ্ছে। আমি যাই হোক সেদিন হয়তো থাকতে পারবো না, নাহলে আমি আসতাম, তোমাদেরকে দেখাই। তো ভালো করে দেখে নাও তোমরা এটা। আর ভেতরগুলো কি ফাঁকা আছে তো? হ্যাঁ, ভিতরে সব ফাঁকা আছে। আচ্ছা, ভেতরে কি এমনি কোনো পিকচার টিকচার কিছু বসানো হবে? না, কিছু বসানো নেই, তো বসালে ছোটখাটো পিকচার বসানো যাবে, ওটা হাইটটা তো কম ভিতরে। আচ্ছা, তো তোমাদেরকে ভালো করে দেখাই, দেখে নাও একবার। আর এই কালারটা দেখো, নিচের কালারটা যেটা আছে সাদা আছে, ঠিক আছে। এখানে সামনে সিঁড়ি আছে, সেটাও করা হয়েছে, দেখে নাও। তো বন্ধুরা তোমরা দূর থেকে দেখো, দূর থেকে কত সুন্দর লাগছে। আর পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে শিল্পীর নাতি, তো ওরাও দেখো জোড়হাত করে প্রণাম করছে। তো সত্যিই অপূর্ব হয়েছে মন্দিরটা, দূর থেকে দেখলে পরে একদম মনে হচ্ছে অযোধ্যার যে রাম মন্দির সেটাই। কালার কমিউনিকেশনও খুব সুন্দর করেছে। তো তাই আমি কাকাকে বললাম তুমি একটু এটাকে ধরে বসো, আমি একটা ছবি নিয়ে নিচ্ছি। ছবি নেওয়া হয়ে গেছে আমার। তো বন্ধুরা, তোমাদেরকে এতক্ষণ যে দেখালাম যে আমাদের রাম মন্দির এই গ্রামেতে দেখতে পাচ্ছ, তো ভালো করে দেখে নাও একবার। তো এই শিল্পী বানিয়েছে। তো মানে এখানে এই যে গ্রামে যে অনুষ্ঠানটা যেদিন হবে আর কি, সেদিন চাইলে তোমরাও আসতে পারো, তাই তো কাকা? সকলকে অনুরোধ যে এই 22 তারিখে, এই জানুয়ারি 22 তারিখে যে রাম মন্দিরটা উদ্বোধন হবে, প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে ওই প্রাণ দিন আর কি। প্রতিষ্ঠা হচ্ছে, এই দিনে সকলকে অনুরোধ যে সবাই এই অনুষ্ঠানে যোগদান করবে। তো এই গ্রামে হচ্ছে মানে রাম মন্দির তৈরি হয়ে গেছে। এবার তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর কোন কোন গ্রামে হয়েছে, ঠিক আছে। আর চ্যানেলেতে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী সব ভিডিও তোমরা পেয়ে যাবে। আর এই কাকার যে মানে মন্দিরটা বানিয়েছে, কমেন্ট করে জানাবে অবশ্যই কেমন হয়েছে। হ্যাঁ, যদি ভালো হয় সেটাও জানাবে, আর মানে খারাপ হলে সেটাও জানাবে যে কী হয়েছে, কোথায় কোনো ফল্ট আছে কি না। তো মোটামুটি তোমাদের দেখালাম, আর ভালো করে দেখে নাও তোমরা। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই।